গুড মর্নিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কি বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের এক্স্যাক্টলি কী বিষয়ে তোমাদের ভিডিও করতে চলেছি। তো সব থেকে বেশি এটা নিয়ে প্রশ্ন, সব থেকে বেশি কমেন্ট, সব থেকে বেশি জানার আগ্রহ রয়েছে, তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করছি অনেকের রিকোয়েস্টে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং অবশ্যই যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো সবথেকে বেশি প্রশ্ন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষা, সেটা কি আদৌ পুজোর আগে হবে বা হলে কবে হতে পারে। ঠিক আছে, তো ক্লিয়ার কাট আবারও বলে রাখি, ঠিক আছে, যতটুকু আপডেট আমি নেওয়ার চেষ্টা করেছি, এখনও পর্যন্ত বোর্ড থেকে তোমাদের এক্সামের জন্য কোনো ডেট ফিক্সড করা হয়নি। ঠিক আছে, অনেকেই কমেন্ট করছে, তাদের উদ্দেশ্যে বলে রাখি, লাস্ট যেটুকু আপডেট নিয়েছি তোমাদের পুজোর আগে যে ডেটটা ফাঁকা রয়েছে তোমরা জানো, যেটা নিয়ে অনেক গ্রুপে অনেক জায়গায় ভাইরাল হচ্ছে। তো সেটা বলে রাখি, এই অর্থাৎ 21শে সেপ্টেম্বর ডেট নিয়ে কিন্তু মানে স্কুলের জন্য কথা হবে, মানে হয়েছে, এমনটা নয় যে হয়নি, কিন্তু স্কুলের পক্ষ থেকে সেই রকম কোনো রকম ফিডব্যাক পাওয়া যাচ্ছে না। যেহেতু 7-14 পরপর তোমরা জানো যে এসএলএসটির দুটো এক্সাম রয়েছে। ঠিক আছে, তো স্কুলের ক্ষেত্রে সেক্ষেত্রে সম্ভাবনা এই ডেটটা ধরে রাখো তোমাদের পুজোর আগে কোনোভাবেই এক্সাম হচ্ছে না। ঠিক আছে, চান্সেস একেবারে কম। ঠিক আছে, তো পরীক্ষা কবে হতে পারে, যেটুকু এখনও পর্যন্ত বোর্ড সূত্রের মানে যেটুকু আপডেট পাওয়ার চেষ্টা করেছি আমি, বা যেটুকু নেওয়ার চেষ্টা করেছি, এদিক যেটুকু আমার মানে মারফত যতটুকু পাওয়া প্রয়োজন হয়েছে তোমাদের এক্সাম রিলেটেড। ঠিক আছে, এক্সামের জন্য যেটুকু অপেক্ষা করা সেটা হচ্ছে ওবিসি কেস যে ম্যাটারটা রয়েছে সেটা দেখার পরেই কিন্তু তোমাদের এক্সামের ডেট হবে। কারণ যতবার ডেট ধরা হচ্ছে মানে যেহেতু ওবিসির জন্য সমস্ত কিছু কিন্তু পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্সাম ওবিসির সঙ্গেই কানেক্টেড রয়েছে। আবারও ক্লিয়ার কাট তোমাদের বলে রাখছি, যতক্ষণ না ওবিসির কোনো একটা কিছু ধারণা আসবে বা কোনো কিছু হবে, কারণ কালকেও যে মানে শহীদ স্মরণে যে ধর্মতলায় ছিল সেখানেও কিন্তু তোমরা শুনে নিয়েছো যে ওবিসির জন্য আমরা ভেবে নেবো, এরকম একটা কিছু আভাস দেওয়া রয়েছে। তার মানে নিশ্চয়ই কোনো একটা পজিটিভ কিছু, যেহেতু এতগুলো মঞ্চের মধ্যে বলা হয়েছে, মানে বুঝতেই পারা যাচ্ছে যে কিছুটা হলেও কিন্তু পজিটিভ রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ধরে রাখো তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য পিআরবি রেডি রয়েছে। পিআরবি কিন্তু আবারও আমি বলে রাখছি, ব্যাক টু ব্যাক এক্সাম নেবে। ঠিক আছে, পুজোর পরেও যদি পরীক্ষাটা তোমাদের হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে পরপর কিন্তু এক্সাম নিয়ে নেবে। ঠিক আছে, এটুকু বলে রাখি যে তোমাদের একটা পরীক্ষা দেওয়ার পরেই হয়তো আর একটা নোটিশ পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তারপরের উইকেও হয়তো আবার একটা নোটিশ পেয়ে যাবে। মানে এতটাই ফাস্ট রিক্রুটমেন্ট করবে। ঠিক আছে, এতটাই ফাস্ট তোমরা দেখবে যে আজকে পরীক্ষা দেওয়ার দুদিনের মাথায় অ্যান্সার কি দিয়ে দেবে। ঠিক আছে, হয়তো উইদিন 1 মান্থের মধ্যে তোমরা রেজাল্টও পেয়ে যাবে, এমন চিন্তাভাবনা কিন্তু পিআরবি টোটালটা করে রেখেছে। জাস্ট এক্সামের যে প্রসেস, মানে এক্সামটা জাস্ট স্টার্ট হতে দাও। ঠিক আছে, তখন তোমরা দেখতে পাবে বা তোমরা কোনো মানে বুঝতে পারছো না যে আমি কি বলতে চাইছি তোমাদের। ঠিক আছে, এতটাই ফাস্ট তোমাদের কিন্তু এক্সামটা হবে যে মানে এতটাই দ্রুত টোটাল রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু কমপ্লিট করানো হবে। এটুকু তোমাদের আজকে এই সকালবেলায় বলে রাখলাম। ঠিক আছে, এবার আরও একটা চর্চিত বিষয় যেটা তোমাদের মনে ঘুরছে, সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সিডি নোটিশ কবে আসবে। ঠিক আছে, এই সপ্তাহেই তোমরা জানো তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়েছে। ঠিক আছে, তো কালকে ছিল, আবার এডিটিংটা আজকেই চলে আসবে, যেটা 29 তারিখ পর্যন্ত থাকবে। ঠিক আছে, অর্থাৎ এই জুলাই মাসে তোমাদের কিন্তু নোটিফিকেশনের কোনো কাজ আসবে না, অর্থাৎ পরবর্তী উইকে, অর্থাৎ নেক্সট উইকে তোমাদের গ্রুপ সিডির নোটিফিকেশান আসতে চলেছে। যেটুকু আপডেট পেয়েছি, গত ভিডিওতেও তোমাদের বলেছি, আজকেও বলছি, গ্রুপ সিডির নোটিফিকেশান তোমাদের কিন্তু সমস্ত কিছু প্রসেস চলছে, তোমাদের নোটিশ কিন্তু শীঘ্রই আসছে। তোমাদের এক্সাম কবে হবে সেটাও গত ভিডিওতে আমি হালকা পাতলা বলেছিলাম, আজকে আবারও বলছি, ছট পুজোর আশেপাশে তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, ছট পুজোর আশেপাশে তোমাদের কিন্তু এক্সাম হবে। সেক্ষেত্রে সবথেকে বেশি চান্স যেটা রয়েছে, ঠিক আছে, এই ডেট দুটো, এটা হচ্ছে গ্রুপ সি
আর এটা হচ্ছে গ্রুপ ডি, তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে। কি বললাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই ডেটটা টেন্টেটিভ তোমরা ধরে রেখো, যেটা গ্রুপ সির জন্য কিন্তু তোমাদের এক্সাম হতে পারে। ওকে, তোমাদের এরপরেই মানে এই আশেপাশে এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তোমাদের এই 3টে মাস তোমরা সমস্ত কিছু পরীক্ষা মোটামুটি হতে পারে, এটুকু তোমাদের বলে রাখলাম। এখন থেকে আওয়াজ দিয়ে রাখলাম, প্রতিটা উইকেও এক্সাম হতে পারে, ঠিক আছে, যে মানে তার মধ্যেও পরীক্ষা হয়ে যেতে পারে, এটুকুই তোমাদের বলে রাখলাম। এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থেকো, চলো বাই।